نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وصحابه وسلم। সম্মানিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকেল জ্যাকসন যখন স্টেজে আসতেন, কয়েকটা লাফ মারতেন, কয়েকটা চিল্লান মারতেন, তাকে দেখে বোঝা মুশকিল সে কি পুরুষ নাকি মহিলা। তার আগে ছিলেন ক্যাট স্টিমেট, তিনি ছিলেন লন্ডনের বাসিন্দা। তিনি এই গানের মাধ্যমে পুরো বিশ্ব জয় করেছিলেন। তিনি একদিন কোরআন পড়লেন, কোরআনের ব্যাখ্যা করলেন, হাদিস পড়লেন, হাদিসের ব্যাখ্যা করলেন। তিনি বলতেছেন, আমি কিসের গান গাই, আমার এই গানের কি মূল্য আছে, এই গানের কি অর্থ আছে। অবশেষে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর তার নাম দিলেন ইউসুফ ইসলাম। তিনি প্রায় 20 বছর পর এক জনসভার মধ্যে বলতেছেন, আজ আমি যেই মুসলমানদের সাথে ওঠা বসা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, তা যদি কোরআন শোনার আগে হতো, হাদিস পড়ার আগে হতো, তাহলে আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব হতো না। এই কথার মাধ্যমে পুরা বিশ্বের মুসলমানের মুখের মধ্যে সে কালি মেখে দিলেন। কারণ আমাদের নৈতিকতা, আমাদের মানবতা, আমাদের সভ্যতা, আমরা সব কিছু বিসর্জন দিয়েছি ক্ষুদ্র স্বার্থের কাছে। আপনি দেখেন, যারা পার্বত্য চট্টগ্রাম উপজাতি আছে, তাদের কাছে শাক সবজি, ফল মূল সব কিছু নিরাপদ। যখন এগুলি মুসলমানের হাতে পড়ে, তখন এগুলি ফরমালিনের মাধ্যমে বিষাক্ত করে তোলে। এটা কি মুসলমানের আদর্শ? কার জন্যই করাপশন, কিসের জন্যই করাপশন? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, অথচ ডাক্তার কি বলে দিয়েছে, সকালে রাত্রে অল্প পরিমাণ যাও খাবে। এই অর্থের কি মূল্য আছে? আপনার দেখবেন জাপানে এক ব্যক্তি তাদের দেশে মূলা চাষ করছে। তো তার যে খরচটা তুলে অল্প কিছু লাভ করে তিনি গ্রামবাসীর জন্য উন্মুক্ত করে দিচ্ছে। তো সবাই এসে দুইটা দুইটা করে মূলা নিয়ে যাচ্ছে। তা আরেক ভাই বলতেছে, কি রে ভাই, পুরা জমিন আপনাকে উন্মুক্ত করে দিছে, মাত্র 2টা মূলা নিতেছেন, আর বেশি করে নিতে পারতেছেন না? তখন তিনি বলতেছেন, দেখেন ভাই, আমি যদি 2টা থেকে 4টা মূলা নেই, আমার আরেক ভাই নিতে পারবে না। তাদের আদর্শ দেখেন। যখন টাইটানিক যে জাহাজটা ধ্বংস হয়েছিল, সেখানে জাপানেরও লোক ছিল। তো 2জন লোক বেঁচে বাড়িতে 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 চলে গেল। বাড়িতে তার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে যাওয়ার পর ফ্যামিলি বলতেছে, তুমি কেন আসছো? তুমি তাদেরকে উদ্ধার না করে তুমি কেন বেঁচে চলে আসছো? তাদের আদর্শ দেখেন। যখন আরেকটি দেখেন, এই যে ঢাকা চট্টগ্রাম যে কাশপুর ব্রিজ এবং ওই যে ব্রিজগুলি আছে, এই ব্রিজগুলি, কাশপুর ব্রিজ, তারপর গুমতি ব্রিজ, যে ব্রিজগুলি জাপানে কন্ট্রাক্ট নিয়েছিলেন। কাজের শেষে তারা 738 কোটি টাকা সরকারে বুঝিয়ে দিয়ে তারা চলে গেছেন। তাদের আদর্শ থেকে তাকান আর আমাদের আদর্শ থেকে তাকান। এই যে আমরা করাপশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার, এই টাকার কি মূল্য আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বসে বসে রাষ্ট্রের কাজ করতেছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, আপনার সাথে একটু কথা ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, রাষ্ট্রীয় না ব্যক্তিগত? ওই ব্যক্তি বললেন, ব্যক্তিগত। তখন সাথে সাথে বাতিটা নিভিয়ে দিলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, আপনি বাতি নিভিয়ে দিলেন যে? দেখেন, রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের টাকা অপচয় করে, রাষ্ট্রের তেল খরচ করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে আমার জবাবদিহিত করতে হবে। আমি রাষ্ট্রের তেল খরচ করে আপনার সাথে ব্যক্তিগত কথা বলবো, সেটা আল্লাহর কাছে আমার দায়বদ্ধতা, আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে।
সুবাহান আল্লাহ, তাদের আদর্শ আর আমাদের আদর্শ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বললেন, রাষ্ট্রের একটা গম যদি কেউ দুর্নীতি করে তাহলে পুরা বিশ্বের মুসলমানের কাছে জবাবদিহি করতে হবে, পুরা মুসলিমের কাছে ক্ষমা চেতে হবে। আমাদের 18 কোটি মানুষ, আমরা যে করি, 18 কোটি মানুষের কাছে আমাদের, যদি আমরা একটা গমও যদি দুর্নীতি করি তাহলে 18 কোটি মানুষের কাছে আমাদের ক্ষমা চেতে হবে। আমাদের 18 থেকে সম্ভব? প্রতিদিন তো কত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, আমরা 18 কোটি মানুষের কীভাবে ক্ষমা চাবো? এই যে যদি রাষ্ট্রের একটা গমও যদি দুর্নীতি হয়, সেটার জন্য 18 কোটি মানুষের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আমাদের এই আদর্শ কোথায় চলে গেল? আমাদের আদর্শ কোথায়? এই অর্থের কি মূল্য আছে? যে অর্থ দিয়ে আমরা আমাদের খাদ্য খাওয়ার সেই শক্তি আমাদেরকে দেয় না আল্লাহ। আমরা এই দুর্নীতি থেকে আমাদের নৈতিকতার থেকে, আমাদের এই মানবতার থেকে আমরা যে আল্লাহর কাছে পানা পেতে পারি, আমরা যদি আল্লাহ এই করাপশন থেকে আমাকে দুর্নীতি করে আমাদের খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।